বাংলা। হচ্ছে না। আর জয়েন তো হয়েছে কিন্তু সারিটা আছে। পাঁচ হয়ে গেছে। তাড়াতাড়ি। হ্যালো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ভালো আছি। আচ্ছা, ভালো থাকা খুব ভালো। মন্দ নেই তো কেউ, না? আমি একটু মন্দই আছি, তোমরা তো ভালোই আছো। হুম, আচ্ছা। আচ্ছা, অন্ধকার। আচ্ছা, দেখো আমরা পড়ছিলাম, তাই না? মনে আছে তোমাদের? আচ্ছা, মুজিব কবিতা পড়েছি। মুজিব কবিতার কবি হলেন রুকনুজ্জামান খান। রুকনুজ্জামান খান সম্পর্কে আমরা জানবো এখন। রুকনুজ্জামান খান কে, যিনি মুজিব কবিতা লিখেছেন। এই কবির পরিচয় আমরা জানবো। দেখো সবাই বই খাতা কলম হাতের পাশে নিয়ে বসো, ঠিক আছে? আচ্ছা, রুকনুজ্জামান খান 1925 সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন। সবাই তাকে দাদা ভাই বলতো, এই জন্য তিনি দাদা ভাই নামে সমধিক পরিচিত। আর পেশা কি ছিল? পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন। পেশায় কি ছিলেন? সাংবাদিক। সাংবাদিক ছিলেন। আচ্ছা, তোমরা অবশ্য এই জিনিসটা সাংবাদিক। লক্ষ্য করেছো যে বেশিরভাগ কবি সাহিত্যিকই কি সাংবাদিক, তাই না? আচ্ছা, বেশিরভাগই সাংবাদিক।
আচ্ছা, এর একটা কারণ আছে। এর কারণ কি? এটা কি কাকতালীয় কোনো ঘটনা, হঠাৎ করে ঘটে গেছে কিছু? না, এরকম কিছু না। আসলে আম্মু সংবাদপত্রে প্রকাশের পরেই একজন কবির নাম মানুষ জানতে পারে। আচ্ছা, তো যারা সাংবাদিক ছিলেন তাদের পক্ষে তাদের লেখা, তাদের আর্টিকেল সংবাদপত্রে প্রকাশ করা সহজ হয়। তুমি যদি সংবাদপত্রে পাঠাই সম্পাদকের কাছে, এগুলি কি করবে? বিচার বিশ্লেষণ করার পরে যদি মনে হয় চলবে তাহলে প্রদান করেন, আর যদি মনে করেন যে চলবে না তাহলে সেগুলি ছাপান না। কিন্তু সাংবাদিক হলে এই আশঙ্কা থাকে না। আচ্ছা, এভাবে তাদের আত্মপ্রকাশ ঘটেছে। এর কারণ 1949 সালে কিছুদিন মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত শিশু শওকাত এর সঙ্গে তিনি জড়িত ছিলেন। এরপর ঢাকায় দৈনিক মিল্লাত, সাপ্তাহিক পূর্বদেশ, পাকিস্তান ফিচার, সিন্ডিকেট প্রভৃতি পত্রিকায় এবং ফিচার প্রতিষ্ঠানে তিনি সাংবাদিকতা করেন। তিনি দৈনিক ইত্তেফাক এর মফস্বল সম্পাদক ও শিশু বিভাগ কচিকাচার আসর এর সম্পাদক হিসেবে যোগদান করেন। পরে তিনি এই পত্রিকার সাহিত্য সম্পাদক এবং ফিচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘকাল মাসিক কচিকাচা নামে একটি শিশু পত্রিকা সম্পাদনা করেন। 1956 সালে তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন কচিকাচার মেলা গঠন করেন। এবারে আর সম্পাদক অন্যের পত্রিকায় নয়, নিজে নিজে কি করলেন? পত্রিকা তিনি বের করলেন। আচ্ছা, সেটি কি? কচিকাচার মেলা। তিনি যে পত্রিকা বের করলেন শিশুদের জন্য, পত্রিকার নাম কি ছিল? কচিকাচার কচিকাচার মেলা। ঠিক আছে। আচ্ছা, তার প্রকাশিত উল্লেখযোগ্য বই ছড়া, আগে বলছে ছড়া কি কি ছিল? হাট্টিমা টিম টিম, খোকন খোকন ডাকবাড়ি, ঠিক আছে, গুজব হলেও গুজব নয়। আচ্ছা, তাহলে হাট্টিমা টিম, অনুবাদ শোনো, হাট্টিমা টিম টিম তোমরা পড়েছো কিনা জানি না, আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি এগুলি। হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তাদের কি খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা, এখানে একটা জানার কথা আছে যে যে সকল প্রাণী ডিম দেয়, ঠিক আছে, তাদেরকে শিং আছে? না। হাট্টিমা টিম কি প্রাণী যে ডিমও পারে, শিংও আছে? এলিয়েন। আচ্ছা, এটা কাল্পনিক, সম্ভবত এটা কাল্পনিক, ঠিক আছে। আমার এলিয়েন বলে কি বলে? আচ্ছা, এলিয়েন নাকি এটা? হ্যাঁ স্যার, না স্যার, এটা কাল্পনিক, অবশ্যই কাল্পনিক। পরেরটা দেখো, খোকন ডাকপারি, এই ছড়াটিও মনে হয় তোমরা পড়েছো, বেশ জনপ্রিয়, তাই না? খোকন খোকন ডাকপারি, খোকন মদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত খায়, দুধ মাখা ভাত মায়ে খায় না কাকে খায়? হ্যাঁ, আর কাকের দোষ দিচ্ছে, তাই না? খোকনকে বলছে দুধ মাখা ভাত কাকে খায়, এদিকে মনে হয় মাই খাচ্ছে আর কাকে, তাই না? বেশ মজার মজার ছড়া তিনি লিখেছেন। অনুবাদ কি আছে? আজব হলেও গুজব নয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে সম্পাদনা করেছেন। সম্পাদনা কি কি করেছেন? আমার প্রথম লেখা, ঝিকিমি, এগুলো হলো গল্প সংকলন, ঠিক আছে। আচ্ছা, এরপরে বার্ষিক কচিকাচা, ছোটদের আবৃত্তি, এইগুলিও তিনি কি করেছেন? দাদাভাই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, এবারে তার দেখো পেয়েছেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কারও পেয়েছেন,
রাষ্ট্রীয় 21 পদক পেয়েছেন, জসিমউদ্দিন স্বর্ণ পদক, স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, সেটা মরণোত্তর, মরার পরে। ঠিক আছে, মরার পরে এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে, ইত্যাদি পুরস্কারে তাকে ভূষিত করা হয়। ঠিক আছে। কমে যাচ্ছে। আর এই জসিমউদ্দিন স্বর্ণ পদক কেন দেওয়া হয়? জসিমউদ্দিন স্বর্ণ পদক, শোনো এইগুলি একটা করে হলো ট্রাস্ট। ট্রাস্ট বুঝো? আচ্ছা, এইগুলি যেমন ধরে নাও যে নোবেল দেওয়া হয় না, জি তারপরে স্যার। ইয়েস স্যার। তোমাদের ভিতরে অনেকে বৃত্তি পেয়েছে, বৃত্তি দেওয়া হয় না? আচ্ছা, এইগুলি একটা Yes, sir. ট্রাস্ট। ঠিক আছে, এই ট্রাস্ট গুলি থেকে বিভিন্ন কর্মের উপরে সম্মাননা হিসাবে এইগুলি দেওয়া হয়। এরকম জসিমউদ্দিন নামে একটা ট্রাস্ট আছে, সেটা থেকে স্বর্ণপদক পেয়েছেন তিনি। এরপরে 1999 সালে দেশের এই প্রথিতযশা শিশু সংগঠক পরলোক গমন করে। ঠিক আছে, তাহলে ইয়েস স্যার। ইহলোকে আর নেই, তিনি চলে গেলেন পরলোকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা জানা গেল। তো এটা পাঠের উদ্দেশ্য কি ছিল? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মানুষের প্রতি মমতাবোধ জাগিয়ে তোলা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার পাঠের উদ্দেশ্য কি? আমরা যে কবিতাটি বললাম, পাঠের উদ্দেশ্য হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মানুষের প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলা। ঠিক আছে, এটা হলো কি? এটা হলো এই কবিতা পাঠের উদ্দেশ্য। ঠিক আছে। আচ্ছা, কবিতা তো আমরা পড়ে নিয়েছি। দেখো, বহু নির্বাচনে স্বাধীন বাংলা চিরদিন কাকে ডাকবে? স্বাধীন বাংলা চিরদিন কাকে ডাকবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাখবে। শহীদদের, শেখ মুজিবকে, ভাষা সৈনিকদের কাকে ডাকবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবকে। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন দেখো। সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, বালুচর, এর দ্বারা কবি কি বুঝিয়েছেন? বাংলার প্রকৃতি, নদীর পার ও মাঠ, বাংলাদেশের বনভূমি, বাংলার উর্বর মাঠ, কি বুঝিয়েছেন? নদীর পার ও মাঠ। আর কেউ বলবে? বাংলার বনভূমি। বাংলার বনভূমি। আর কেউ বলবে? নদীর পার ও মাঠ। নদীর পার ও মাঠ নয়, বাংলার প্রকৃতি। বাংলার প্রকৃতি সবগুলি, এইগুলি কি আমরা নিজে তৈরি করছি? না স্যার। আচ্ছা, প্রকৃতি এইগুলি আমরা তৈরি করিনি, এইগুলি আচ্ছা আল্লাহ বাংলার প্রকৃতি হতে পারে তাহলে। আচ্ছা, দেখো এখানে আমরা এরপরে আলোচনা করছিলাম সৃজনশীল নিয়ে, তাই না? সৃজনশীলের ইয়েস স্যার। ক, খ এবং গ, এই তিনটি আমি আলোচনা করেছি উত্তর সহ। নিয়ম বলেছি, উত্তর বলে দিয়েছি, সরাসরি উত্তর কি লিখবা সেটাও বলে দিয়েছি। আচ্ছা, তোমরা কি ক, খ এবং গ নাম্বার প্রশ্নের উত্তরগুলি লিখে রেডি করছো? খাতায় লিখছো? জি স্যার। আচ্ছা, দেখি খাতা একটু দেখাও তো। খাতাটা ধরো, ক্যামেরার সামনে খাতাটা ধরো। ক্যামেরা যদি নষ্ট হয় তাহলে? ক্যামেরা নষ্ট? ক্যামেরা কি আসলেই নষ্ট? হ্যাঁ স্যার। ক্যামেরা কি আসলেই নষ্ট নাকি মন নষ্ট হয়ে গেছে? স্যার সত্যি নষ্ট। আচ্ছা, একটু পুষ্পা ধরো তো। হ্যাঁ, লিখেছ। স্নেহা ধরো তো ক্যামেরার সামনে, খাতাটা ধরো তো। স্নেহা, ক্যামেরা অন করো। অন করে না। জুবাইরা তো লিখেছো না? জুবাইরা,
হ্যাঁ, কতটুকু লিখছো দেখি বাবা? ক খ খ লিখতে হবে। দেখিনি স্যার। যেগুলি হোমওয়ার্ক দিব সেগুলি করতে হবে, ফাঁকি দেওয়া হবে না। ফাঁকি দিলে আমি তো না, তোমরা ফাঁকিতে পড়ে যাবে। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে তত বেশি শিখবে। স্যার অ্যাসাইনমেন্ট করতে ওগুলো করতে ভুলে গেছি। তোমরা যখন আচ্ছা অ্যাসাইনমেন্ট করতে ভুলে গেলে চলবে না, অ্যাসাইনমেন্টও করতে হবে, এটাও করতে হবে। ঠিক আছে, আচ্ছা সমতা বজায় রাখতে হবে। আচ্ছা যা হোক, তাহলে আমি ঘ নাম্বার আরম্ভ করলাম। দেখো ঘ নাম্বার মালিক, আচ্ছা দেখো ঘ নাম্বার মানে হলো উচ্চতর দক্ষতা। আচ্ছা এগুলি আগে আমি বলেছি, বারবার বলবো। উচ্চতর দক্ষতা মানে শুধুমাত্র যে উচ্চতর দক্ষতা থাকবে তা নয়। ঠিক আছে, উচ্চতর দক্ষতা মানে যে শুধুই উচ্চতর দক্ষতা সেটা আসলে নয়। ঠিক আছে, তাহলে উচ্চতর দক্ষতা কি জিনিস? উচ্চতর দক্ষতাতে 4টি স্তর থাকবে, ধাপ, স্তর, 4টি স্তর বা 4টি ধাপ থাকবে। ঠিক আছে, আচ্ছা সেই 4টি ধাপ কি কি? দেখো 4টি ধাপ। প্রথমটার নাম কি? প্রথমটার নাম হলো জ্ঞান, দ্বিতীয় ধাপের নাম হলো অনুধাবন, তৃতীয় হলো প্রয়োগ, চতুর্থ হলো কি? চতুর্থ হলো আচ্ছা চতুর্থ হলো উচ্চতর দক্ষতা। আচ্ছা, আর এই প্রশ্ন সব সময় তোমাকে বলবে যেই কথা সত্য কিনা, এটা যুক্তিযুক্ত কিনা, আচ্ছা সার্থক কিনা, সার্থক হয়েছে কিনা, মতামত পেশ করো, বিশ্লেষণ করো, ব্যাখ্যাও বলতে পারে। তবে সব সময় তোমাকে বলবে যুক্তিসঙ্গত, সত্য, তারপরে যৌক্তিক, অযৌক্তিক, এই কথাগুলি তোমাকে বিচার করার জন্য দিবে। এটা তুমি বিচার করবে। উচ্চতর দক্ষতার শেষ পর্যায়ে যেটা উচ্চতর দক্ষতা, সেটা হলো যে আসলে যে কথাটি বলেছে, এখানে প্রশ্নে যে কথাটি বলেছে এই কথাটি যথার্থ কিনা, সত্য কিনা, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। আর যদি সত্য না হয় তাহলে এর বিপক্ষে বললে তোমাকে বিপক্ষে যুক্তি দিয়ে এটাকে তোমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটার নামই হলো উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা মানে তোমার কাছ থেকে সিদ্ধান্ত চাচ্ছেন যে এতক্ষণ পর্যন্ত আমি যে তোমাকে পড়ালাম মুজিব কবিতা, ঠিক আছে, আচ্ছা মুজিব কবিতা আসলে শুধুমাত্র এই মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবকেই তার সম্পর্কেই শুধু বলা হয়নি, এখানে বাংলার প্রকৃতিকেও কি করা হয়েছে? তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আচ্ছা উক্তিটি যথার্থ কিনা, তাহলে তুমি যদি বলতে চাও যে হ্যাঁ স্যার আপনি যে কোশ্চেন করেছেন এই উক্তিটি যথার্থ, এই কবিতাতে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের কথাই বলা হয়নি, বলতে গিয়ে প্রসঙ্গক্রমে এখানে বাংলার প্রকৃতি তুলে নিয়ে আসা হয়েছে, নদী, বালুচর, মাঠ ঘাট ইত্যাদি, ফসল, সোনার ফসল, এইগুলি কথা বলা হয়েছে, বাংলার প্রকৃতিকেও তুলে ধরা হয়েছে, কথাটি সত্যি। আচ্ছা, তো তাহলে এটা তোমাকে প্রমাণ করতে ওই কবিতা থেকে প্রমাণ করে দেখাতে হবে, যুক্তি দিয়ে দেখাতে হবে, প্রমাণ নিয়ে এসে দেখাতে হবে। আর যদি বলো যে না স্যার আপনি যে কোশ্চেন করেছেন এই কোশ্চেনটা যুক্তিযুক্ত নয়, ঠিক আছে, সম্পূর্ণ যুক্তিযুক্ত অথবা সম্পূর্ণ যুক্তিযুক্ত নয় অথবা যুক্তিযুক্ত নয় একেবারে, ঠিক আছে, অথবা এর বিপরীত, যা বলেছেন তার বিপরীত, তাহলে সেটাও তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে? জানতে হবে। দেখো সূত্র কি, প্রথমে তোমাকে জানতে হবে যে এখানে যে কথাটি বলা আছে, যেমন আমরা আগে এই প্রশ্নটি পড়ে নিই তাহলে আমাদের কাছে হয়ে যাবে। যেমন মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলা, কথাটির সার্থকতা প্রমাণ করো। ঠিক আছে, আচ্ছা মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলা, ঠিক আছে, আচ্ছা মুজিব কবিতায় যেরকম একটা দেশকে বোঝানো হয়েছে, স্বাধীন বাংলাকে, বাংলা স্বাধীন ছিল না, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার প্রচেষ্টায় কি হয়েছে? বাংলা স্বাধীন হয়েছে। তাহলে তার কাছে একটি দেশ, আর এখানে কার কাছে? মধুমতি গ্রাম কার কাছে ছিল? রশিদ সাহেবের কাছে। তাহলে রশিদ সাহেবের কাছে মধুমতি গ্রামটি ঠিক ওই রকম স্বাধীন বাংলার মতো হয়। অর্থাৎ মধুমতি গ্রাম যেরকম
মুজিব কবিতায় স্বাধীন বাংলা সেরকম স্বাধীন বাংলার প্রতীক হিসাবে এখানে ব্যবহার করা যেতে পারে মধুমতি গ্রাম। একটা হলো কি বলে দেশ, সেটা হলো বড় জিনিস, ব্যাপক। আচ্ছা, ব্যাপক পরিসরে। আর মধুমতি গ্রাম এটা ছোট পরিসরে, কিন্তু ওটার সাক্ষ্য বহন করছে, প্রতীক হিসাবে এটাকে ধরা যায়। ঠিক আছে? আচ্ছা, কথাটি সত্য না মিথ্যা? এখানে বলছে কথাটির সার্থকতা প্রমাণ করো। সার্থকতা মানে কি? আমি যে কথাটি বললাম, এই যে বাক্যটি, এটা কি সার্থক না ব্যর্থ? আচ্ছা, এটা যদি তুমি প্রমাণ করতে যাও যে কথাটি সার্থক না ব্যর্থ, তাহলে তোমাকে জানতে হবে উদ্দীপক আমার সামনেই আছে, কবিতাটি জানতে হবে, তাই না? কবিতাটি জানতে হবে, তাহলে এটা আগে থেকে নলেজে থাকতে হবে, জ্ঞানে থাকতে হবে। এই জন্য তোমাকে এর প্রথমে জ্ঞান লিখতে হবে কিভাবে, যে কথাটি সার্থক অথবা ব্যর্থ এটা স্বীকার অথবা অস্বীকার করতে হবে। ঠিক আছে? স্বীকার করো আর অস্বীকার করো, জানার পরে এটা দ্বিতীয় স্তর চলে এসেছে। তাহলে আমরা কি বলবো? মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলা, কথাটি সার্থক, জ্ঞানমূলক কিন্তু হয়ে গেছে। ঘ নাম্বার প্রশ্নের প্রথম অংশ যে জ্ঞান, আমি যে বাক্যটি বললাম, জ্ঞান কিন্তু হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলা, কথাটি সার্থক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আগে থেকে আমরা জেনেছি মুজিব কবিতাতে কি আছে, এখানেও জেনেছি। তাহলে আমাদের কাছে মনে হয়েছে কথাটি সত্য, সেই জন্য আমি সার্থক বলেছি। আচ্ছা, তাহলে এই যে সার্থক বললাম, এই সার্থক ধরে এখন আমাদেরকে কোথায় যেতে হবে? অনুধাবনে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, সার্থক এটা আমাদেরকে প্রমাণ করতে হবে কোথায় থেকে? কবিতা থেকে। এখন আমরা কবিতায় চলে যাব। ঠিক আছে? আচ্ছা, কবিতাতে গিয়ে আমরা কি বলবো? যে আমাদের এই দেশ বাংলাদেশ এক সময় নাম ছিল পূর্ব পাকিস্তান, আর আমাদের অপর অংশ ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর শাসন করত, আমাদের উপর জুলুম নির্যাতন করত। অপর পক্ষে আমরা ছিলাম হলো নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এই দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার ডাক দেন, তার নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে বাংলার আপামর জনতার কি অংশগ্রহণে এদেশ স্বাধীন হয়। ঠিক আছে? তাহলে বাংলা সম্পর্কে আমরা একটা ধারণা দিলাম, স্বাধীন বাংলা সম্পর্কে আমরা একটি ধারণা দিলাম। স্বাধীন ছিল না, কিভাবে স্বাধীন হলো, বাংলাদেশ হলো, একটা ধারণা দিলাম। ঠিক আছে? আচ্ছা, এই যে ধারণাটা আমরা দিলাম, কোথায় থেকে দিলাম? কবিতার আলোকে। কিন্তু কোন সূত্র ধরে দিলাম? ওই যে প্রথমে বলেছি যে মধুমতি আর স্বাধীন বাংলা একই কথা। ঠিক আছে? উক্তিটি যথার্থ। যথার্থ, সেই জন্য আমরা কি করলাম? বাংলার বর্ণনা আগে দিয়ে নিলাম, বাংলাদেশের বর্ণনাটা আমরা দিয়ে নিলাম। ঠিক আছে? স্বাধীন বাংলা। আচ্ছা, বেশ, তাহলে আমাদের এটা অনুধাবন হয়ে গেল। ঠিক আছে? আমরা জ্ঞানমূলকে যা বলেছি এটাই প্রমাণ করব, যেটা কবিতা থেকে করব অথবা গল্প থেকে, পাঠ্য বইয়ের যে অংশ থেকে আমাদেরকে প্রশ্নটি করা হয়েছে সেই অংশ থেকে এটা প্রমাণ করব। ঠিক আছে? আচ্ছা, এটা কি গেল? অনুধাবন। আচ্ছা, এরপরে আমাদেরকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রয়োগ করতে হবে। প্রয়োগে আমরা কি করব? প্রয়োগে আমরা লিখব প্রথমে উদ্দীপকের কথাগুলি। ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের কথাগুলি লেখার পরে সেটা আবার কি করব? কবিতার সঙ্গে মিলিয়ে দিব, ম্যাচিং করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেটাই হবে প্রয়োগ। ঠিক আছে? যেমন আমরা কি করি, সার কৃষক নিয়ে গিয়ে কি করে? জমিতে প্রয়োগ করে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে এই উদ্দীপকটি ওখানে নিয়ে স্থাপন করব, যদি মিলে যায় তাহলে আমাদের প্রয়োগ সার্থক হবে। তাহলে আমরা কি করব এখানে? প্রয়োগ আগে বলবো যে মধুমতি একটি অবহেলিত গ্রাম ছিল, এখানে জনসংখ্যা কম, কিন্তু তারপরেও এই গ্রামটি কি ছিল না? সমৃদ্ধশালী ছিল না। এই গ্রামের একজন
ভদ্রলোক, নাম কি তার, রশিদ সাহেব। এই গ্রামের একজন লোক রশিদ সাহেব মানুষদেরকে কি করলেন, এই অধিকার বঞ্চিত মানুষদেরকে একতাবদ্ধ করলেন এবং এই গ্রামটিকে একটি আদর্শ গ্রামে পরিণত করলেন। এভাবে মধুমতি গ্রামটি কি হলো, উন্নত হলো। ঠিক আছে। আচ্ছা, ঠিক অনুরূপভাবে মুজিব কবিতাতেও স্বাধীন বাংলার প্রেক্ষাপট একই রকম। অনুরূপভাবে মুজিব কবিতাতেও স্বাধীন বাংলার প্রেক্ষাপট একই রকম। তাই বলা যায় যে মধুমতি গ্রাম স্বাধীন বাংলার প্রতীক। মধুমতি গ্রাম কি স্বাধীন বাংলার প্রতীক। প্রয়োগ হয়ে গেল। তাহলে আমরা কি বললাম, প্রথমে উদ্দীপক বললাম, ঠিক আছে। বলার পরে স্বাধীন বাংলা সম্পর্কে আর কিন্তু বর্ণনা দিলাম না। কেন বর্ণনা দিলাম না? ওই যে অনুধাবনে বর্ণনা দিয়ে এসেছি, আবার যদি এখানে বর্ণনা দিতে চাও তাহলে বড় হয়ে যাবে। ঠিক আছে, আবার বর্ণনা দেওয়া যায়, দিলে কি হবে না, অযৌক্তিক হবে না, আবারও দেওয়া যায়। দেওয়ার পরে শেষে গিয়ে এই যে একটি বাক্য বললাম, সিদ্ধান্ত নিলাম, আমি কি বললাম, যে সুতরাং মধুমতি গ্রামটি হলো স্বাধীন বাংলার প্রতীক। ঠিক আছে, প্রয়োগ ঘটে গেল। এখন উচ্চতর দক্ষতাতে আমি কি বলবো, উচ্চতর দক্ষতাকে মধুমতি গ্রামটি স্বাধীন বাংলার যে প্রতীক, এটা আমি বলেছি কোথায়, ওই যে জ্ঞানমূলক যে অংশ, জ্ঞানমূলক অংশে আমি বলে এসেছি। ঠিক আছে। আচ্ছা, কিন্তু ওখানে ব্যাখ্যা করতে পারি নাই। ঠিক আছে, ভেতরে আমরা ব্যাখ্যা করেছি দুই ভাবে, একটা অনুধাবনে আর একটা প্রয়োগে, কিন্তু উচ্চতর দক্ষতাতে আমি আমার মতামতটা ব্যক্ত করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বলবো যে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। আমাদের দেশের নাম পূর্ব পাকিস্তান ছিল, অপর অংশের নাম পশ্চিম পাকিস্তান ছিল। আমাদের উপর জুলুম, নির্যাতন, অনেক কিছু তারা করেছিল, যার কারণে বাংলা পূর্ব পাকিস্তানের লোকেরা কি হলো, বিদ্রোহী হয়ে উঠেছিল। এবং শেখ মুজিবের নেতৃত্বে যখন কি হলো, মুক্তিযুদ্ধ হলো, তখন আপামর জনতা এখানে অংশগ্রহণ করে সবাই বাংলাকে কি করলো, স্বাধীন করলো। যেমনটি মধুমতি গ্রামকে রশিদ সাহেব কি করেছে, সমৃদ্ধশালী করেছেন। তাই বলা যায় মধুমতি গ্রামটি মুজিব কবিতার স্বাধীন বাংলায় বা বাংলার প্রতীক। উক্তিটি যথার্থ, উক্তিটি সার্থক, উক্তিটি যুক্তিযুক্ত, উক্তিটি সম্পূর্ণ সত্য, উক্তিটি যৌক্তিক। ঠিক আছে। তাহলে যদি তোমরা কি করো, সৃজনশীল কয়টি লিখতে হবে তোমাদের? আচ্ছা, যদি ফার্স্ট পেপার একটা ভিন্ন হয় তাহলে 60টি লিখতে হবে। তাহলে যখন 60টি উচ্চতর দক্ষতা লিখবে, 60টিতে 7 রকমের এইরকম মন্তব্য দিবে। শেষে গিয়ে কোনোটাতে দিবে উক্তিটি যৌক্তিক, কোনোটা, আচ্ছা, তারপরে দিবে কোনোটাতে উক্তিটি যথার্থ, আচ্ছা, তারপরে এটা ব্যবহার করতে পারো উক্তিটি সম্পূর্ণ সত্য। আচ্ছা, আর যদি নেগেটিভ হয় তাহলে তোমরা বলবে যে উক্তিটি যথার্থ নয়, উক্তিটি অযৌক্তিক। ঠিক আছে, এইভাবে এটা কি করবে, শেষে এই বাক্যগুলি তোমরা ব্যবহার করবে। ঠিক আছে। তাহলে ক, খ, গ যেভাবে লিখেছ, ঘ নাম্বারটাও তোমরা লিখবে। আচ্ছা, এর পরের ক্লাসে অন্য কোনো যদি গল্প বা কবিতা থাকে তোমাদের এটা দেখার পরে আমি সেটা করাবো তোমাদেরকে। ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা এটা প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করো ভুলে যাবে, বারবার লিখতে হবে, তাহলে সৃজনশীল মনে থাকবে, তাছাড়া মনে থাকবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।